ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ফোর্থ সেমিস্টারে আজকে যে প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরা হবে তা হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে বিরোধের কারণগুলো আলোচনা করো এবং এই সংঘর্ষের বা এই বিরোধের ফলাফলগুলো কী হয়েছিল। এই নোটসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে বিরোধের কারণগুলো কী ছিল, এই সংঘর্ষের ফলাফল কী হয়েছিল। সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পরই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধ বাধে। এই বিরোধের পরিণতিতেই 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে কোম্পানি এবং সিরাজের মধ্যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। বেশ কয়েকটি কারণে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক খারাপ হয়, যার ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। বাংলার নবাব হিসাবে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর প্রথা অনুযায়ী আনুগত্য জানিয়ে ফরাসি ও ওলন্দাজ প্রভৃতি বণিক জাতিগুলি সিরাজকে উপহার দিয়ে সম্মান জানায়, কিন্তু ইংরেজরা কোনো উপহার না পাঠানোর ফলে সিরাজ অপমানিত বোধ করেন। সিরাজের নবাব পদ লাভকে কেন্দ্র করে নবাব পরিবারে দ্বন্দ্ব শুরু হয়। ঘসিটি বেগম ও শৌকত জং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইংরেজরা নিজেদের কোনো ব্যক্তিকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করেছিল। ইংরেজরা নবাবের দরবারের নেতৃস্থানীয় লোকেদের সঙ্গে জোট বেঁধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। সেই সব লোকেদের মধ্যে ছিল মীরজাফর, মানিক চাঁদ এবং উমির চাঁদ। সিরাজ রাজস্বের সঠিক হিসাব ও নবাবের প্রাপ্য অর্থ শোধ করার নির্দেশ দিয়ে ঢাকার দেওয়ান রাজবল্লভকে মুর্শিদাবাদে হাজির হতে বলেন, কিন্তু রাজবল্লভ নবাবকে অর্থ শোধ না করেই তার পুত্র কৃষ্ণদাসকে ধনরত্ন ও অর্থ দিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় সিরাজ ক্ষুব্ধ হয়। 1717 সালের মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের মধ্যে দিয়ে কোম্পানি বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করে। সুবিধা হলো কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র পায়। কোম্পানি ও বাংলার নবাবের মধ্যে এই ফরমানি বিরোধের স্থায়ী উৎস ছিল, কারণ এর ফলে বাংলার সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছিল। দস্তক, যার অর্থ হলো বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র, যা এই দস্তক জারি করার যে ক্ষমতা কোম্পানির ছিল তার অপব্যবহার হচ্ছিল। কোম্পানির কর্মচারীরাও দস্তকের অপব্যবহার করে তাদের ব্যক্তিগত ব্যবসায় কর দেওয়া বন্ধ করে। একটি ঘটনা নবাব সিরাজউদ্দৌলার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। চন্দননগরে সেই সময় ফরাসিরা থাকতো। ফরাসিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ আসন্ন মনে করে ইংরেজ কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ করে সুরক্ষিত করার কাজ আরম্ভ করে দেয়। কোম্পানির এই কাজ নবাবের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে মনে করে। একজন স্বাধীন শাসক হয়ে নবাব এক অসরকারি বণিক কোম্পানিকে দুর্গ নির্মাণ করার এবং তারই রাজ্যে একান্ত যুদ্ধে চালিয়ে যাওয়ার মেনে নিতে পারছিলেন না। সিরাজ ইংরেজ ও ফরাসি উভয় পক্ষকে আদেশ দেন যে তারা তাদের কলকাতায় ও চন্দননগরে দুর্গ নির্মাণ করা বন্ধ করে দেয়। ফরাসিরা সিরাজের নির্দেশ মেনে নিয়ে দুর্গ নির্মাণ করা বন্ধ করে দেয়, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ মানতে রাজি ছিল না এবং তার জন্যই কিন্তু সিরাজ ক্ষুব্ধ হয়। ইংরেজদের এই সমস্ত কাজকর্ম নবাবের কর্তৃত্বের সরাসরি বিরোধ ছিল। কোম্পানি সিরাজের নির্দেশ অমান্য করলে সিরাজ কোম্পানির কাশিমবাজারের কুঠি অধিকার করে নিয়ে নবাবের শক্তি দেখান। তারপর কলকাতার অভিমুখে অভিযান করেন। 1756 সালের 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে এবং কলকাতার নাম রাখেন আলীনগর। এই সহজলব্ধ জয়কে আনন্দে উদযাপন করে সিরাজ এবং কলকাতা থেকে ফিরে যায়।
1757 সালের গোড়াতেই ক্লাইভ পুনরায় কলকাতা দখল করে এবং ইংরেজদের সব দাবি মেনে নিতে সিরাজকে বাধ্য করেন। ইংরেজরা সিদ্ধান্ত নেয় মীরজাফরকে বাংলার নবাবী সিংহাসনে বসানো হবে। এরপর 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদ থেকে 30 কিলোমিটার দূরে পলাশীর প্রান্তরে দুই পক্ষ অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলা যুদ্ধে লিপ্ত হয়। ফলাফল: পলাশীর যুদ্ধে জয়লাভ করেই ইংরেজ কোম্পানি বা ব্রিটিশের পক্ষে বাংলায় প্রভু হয়ে বসার পথ প্রশস্ত হয়। এই যুদ্ধের পর থেকে বাংলার সম্পদ ব্যবহার করে ইংরেজরা ভারতের অন্যান্য অঞ্চলে ব্রিটিশ শাসনের প্রসার ঘটায়। বাংলার বিপুল রাজস্ব সম্পদ দিয়ে ইংরেজরা শক্তিশালী সেনাবাহিনী সংগঠিত করতে সক্ষম হয়। এই যুদ্ধের সাফল্য ব্রিটিশের সম্মান ও মর্যাদাকে বাড়িয়ে দেয়। পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। ইংরেজরা নিজেদের হাতের পুতুল হিসাবে মীরজাফরকে সিংহাসনে বসিয়ে ইংরেজরা নিজেরা সিংহাসনের পশ্চাতের শক্তিতে পরিণত হয়। পলাশীর যুদ্ধের পর বাংলার নবাবের হাতে কিছু কিছু প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব ছিল। কোম্পানি তাদের হাতের পুতুল হিসাবে একের পর এক নবাবকে সিংহাসনে বসিয়ে বাংলার আর্থিক ও বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে। বাংলার অর্থনীতির ওপরেও পলাশীর যুদ্ধের প্রভাব পড়েছিল। পলাশীর যুদ্ধের পরই শুরু হয় পলাশীর লুটপাট। নবাব পদে বসে মীরজাফর ইংরেজ সেনাবাহিনী, ইংরেজ কোম্পানি এবং ক্লাইভকে অর্থ ও নানা উপহার দিয়ে তুষ্ট করতে বাধ্য হয়। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়। কোম্পানি ও কোম্পানির কর্মচারীরা সম্ভাব্য সমস্ত উপায়ে বাংলার অর্থ সম্পদ লুণ্ঠন করতে থাকে। ঐতিহাসিকরা একে বলেছেন পলাশী লুণ্ঠন।